জানেন, আমরা যত সময় সংসারে থাকি না, আমরা সব সময় চেষ্টা করি আমরা কোথায়, আমরা কেমন করলে, আমরা কোন কর্ম করলে সুখী হতে পারবো। এই সুখকে খুঁজতে খুঁজতে না বাবা, কোন দিন যে আমাদের জীবন বেলাটাই নিভে যায় সেই কথাটা আমাদের আর স্মরণে থাকে না। তাই সংসারে যারা সুখ খুঁজে সুখ আমরা পাচ্ছি না, তাদেরকে সুখের সন্ধান দিলেন এই শ্রীমদ্ ভাগবতম। যদি তোমরা জীবনে সুখী হতে চাও, যদি তোমরা জীবনে আনন্দ পেতে চাও না, তোমরা দেরি না করে যে সংসারে তোমরা সুখ খুঁজে মরছো, অন্তত পক্ষে কিছুটা সময়ের জন্য হলেও ওই সংসারে তালা লাগিয়ে তুমি যার সংসার করতে জগতে এসেছো না, কিছুটা সময় হলো তার সংসারে যাও। দেখবে এই সংসার তোমাকে সুখ দিতে না পারলেও তুমি মায়ার সংসারকে পরিত্যাগ করে তুমি যে ভগবানের সংসারে যাবে না, ওখানে গেলে পরে তুমি অবশ্যই সুখ পাবে। কেন পাবে? কৃষ্ণ নাম সূর্য সম, মায়ার আছে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এই কলির জীব এই অন্ধকারাচ্ছন্ন কলিতে কখনো সুখ খুঁজে পাবে না। কেন? কখনো অন্ধকারে সুখ পাওয়া যায় না, আলোর মাঝে সুখ থাকে। তাই বললেন, যদি তুমি সুখী হতে চাও, যদি তোমার জীবনকে সুন্দর করতে চাও, অন্ধকার ছেড়ে তুমি আলোর পথে যাও। অন্ধকারটা কি জানেন আমা? যদি কোনো ব্যক্তির চোখে কালো রঙের চশমা পরা থাকে, সে কিন্তু দিনের বেলাতেও ওই দিনের আলোটাকে অন্ধকার মনে করে। এই সংসার মায়ার সংসার তো, যাকে আমরা আপন বলে মনে করছি, যাকে আমরা সুখ বলে মনে করছি, প্রকৃত সুখ এই সংসারে থাকে না। যদি প্রকৃত দিব্য আনন্দ তুমি লাভ করতে চাও, তুমি বিলম্ব না করে এই সাধুর বাজারে ছুটে আসো। দেখবে এই সাধুর সঙ্গে যত সময় থাকা যায়, যত সময় কৃষ্ণ কথা আস্বাদন করা যায় না, ওই সময়টুকুই যে প্রকৃত অমৃত আস্বাদন করে। দেবতাগণ বলেছিলেন আমাদেরকে অমৃত দাও। কেন? আমরা চির অমর হব। আজকে ভাগবতের প্রথম রজনী, আগামী 2 দিনও এখানে ভাগবত হবে। 3 দিন ব্যাপী ভাগবতের আয়োজন করেছেন। আজকে ভাগবতের প্রথম রজনী। ভাগবত আমাদের এটি শিক্ষা দেয়, যদি কারো জীবনে সমস্ত পদ বন্ধ হয়ে যায়, এই জগৎ থেকে যদি তুমি অবহেলিত হও, যদি তোমাকে কেউ আর ভালো না বাসে, যদি তোমাকে কেউ আর বুকে টেনে না নেয়, তবে তুমি দুঃখ না করে তুমি চলে যাও সাধু সঙ্গী ভক্তের বাজারে ভাগবতের কাছে। কেন? এই জগতে যদি কেউ কাউকে ভালো না বাসে, একমাত্র অবহেলিত ব্যক্তিকে ভালোবাসে আমার দয়ালু ভগবান। যাও তুমি ভক্তের বাজারে গোবিন্দের নাম গুণ কীর্তন শ্রবণ করে আসো। বাবা, আমরা তো জীবনে বেঁচে থাকতে চাই। আজকে যার জন্য এই ভাগবত আমরা পেয়েছি না, শ্রীমান পরীক্ষিত মহারাজ
যার জীবনে অভিশাপ ছিল, তিনি সপ্তম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। হস্তিনাপুরের একছত্র রাজা ছিলেন তিনি যদি চেষ্টা করতেন, ওই মুনির বদন থেকে যে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন না, সেই অভিশাপও তিনি খণ্ডন করতে পারতেন। কিন্তু পরীক্ষিত মহারাজ তা করলেন না। কেন করলেন না জানেন? পরীক্ষিত মহারাজ বুঝতে পেরে গিয়েছিলেন, এই যে আমি এত জীবন কাল ধরে রাজ্যভার পালন করছি, আমি প্রজাদের রক্ষা করছি, পালন করছি, কিন্তু এই রাজ্য থেকে আমি এমন কোনো একজন আপনজন বান্ধব পাইনি যে আমাকে বলবে, মহারাজ আপনি তো রাজ্যভার পালন করতে করতে বড় ক্লান্ত হয়ে গেছেন, আসুন আপনি এখানে বিশ্রাম করে কিছুটা সময় গোবিন্দের কথা আলাপ আলোচনা করুন। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করেছিলেন, এই জগতে যিনি আমার মধ্যে আত্মারূপে বসে আছেন, তার কখনো মৃত্যু হবে না। মৃত্যু হয় কার? মৃত্যু হয় আমাদের এই নশ্বর দেহটার। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করেছিলেন, এই জগতে আমরা সবাই মরার ভয় করি, কিন্তু আমরা নিজেরাও জানি না আমাদের জীবন জন্য প্রতিটি সেকেন্ডে, পলকে, পলে পলে আমাদের কর্মের গাফিলতির জন্য আমাদের সবার মৃত্যু হচ্ছে। কেন? এই জগতে জীবিত তারা যারা পূর্বের দেয়া কথাকে স্মরণে রেখে এখনো পর্যন্ত তারা এক মন এক চিত্তে সেই ভগবানের চরণ ধরে পড়ে আছে। পরীক্ষিত মহারাজ যখন অভিশাপ প্রাপ্ত হলেন, তিনি কোনো দুঃখ পেলেন না। কেন পেলেন না? পরীক্ষিত মহারাজের বিবেকে নাড়া দিয়ে উঠেছে, আমাকে যে অভিশাপে দিয়েছে এটা কোনো খারাপ কিছুর জন্য নয়, বরং যেটা আমার ভালোর জন্যই। অনেকে প্রশ্ন করতে পারেন, আমার জীবনে যদি মৃত্যুর অভিশাপ আমি পাই, তবে এটা আবার ভালো হলো কেমন করে? বাবা, এই জগতে আমাদের কিছু দেখা, আমাদের কিছু শোনা, সবই কিছু বাবা সাধারণ, কিন্তু অসাধারণও কিছু থাকে জগতে। পরীক্ষিত মহারাজ বললেন, আমি তো ভুলেই গিয়েছিলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি রাজ্য পেয়ে আমি রাজা হয়ে ভুলেই গিয়েছিলাম যে আমারও একদিন এই রাজ্যের মায়াকে পরিত্যাগ করে চিরজনমের মতন বিদায় নিয়ে যেতে হবে। যেমন আমরাও যেমন সংসার রাজ্যে রাজত্ব করতে করতে আমরাও ভুলে গেছি যে আমাদের একদিন এই জগৎ থেকে চিরদিনের মতন চলে যেতে হবে। পরীক্ষিত মহারাজ কি করেছে জানো? অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি বেঁচে থাকার জন্য কোনো চেষ্টা করেননি। তিনি সমস্ত কিছুকে পরিত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তটে তিনি ওই মধুমাখা কৃষ্ণ নাম বদনে নিয়ে তিনি ছুটেছেন কোথায়? একমাত্র সাধু সঙ্গে। কেন গেলেন তিনি সাধু সঙ্গে? পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন, সারা জীবন আমি যাহা কিছু করেছি, আমি যত ধন সঞ্চয় করেছি না, এই ধন সম্পদ আমাকে কখনো চিরমুক্তি দিতে পারবে না। যদি জগৎ থেকে আমাকে কিছু দিয়ে মুক্তি দিতে পারে,
একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি ধন যদি আমি লাভ করতে পারি, তবে হয়তো এই জগৎ থেকে আমি চিরজন্মের মতো মুক্তি হয়ে আমার গোবিন্দের চরণ পদপদ্মে পৌঁছে যেতে পারবো। পরীক্ষিত মহারাজ আজকে তার হৃদয়ে বড় ব্যথা জেগেছে বাবা। কেন? তিনি সবাইকে বলতে চাচ্ছেন, ওগো, এই জগতের বুকে আমার যখন ধন ছিল, যখন আমি রাজা ছিলাম, তখন আমার এই ভক্ত সঙ্গ করার, বৈষ্ণবের সেবা করানোর মতন আমার মনটি ছিল না। কেন? আমি তো সব সময় ওই টাকা পয়সা ধন দৌলত নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু দেখো, আজকে আমি সর্বহারা কাঙাল হয়েছি। আমাকে কৃষ্ণ কথা আস্বাদন করাবার জন্য 60,000 মুনি ঋষিগণ এসেছেন। 60,000 মুনি ঋষির মধ্যে যিনি মধ্যমণি, তিনি আর কেউ নয়, শ্রী ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা। আমার আজকে পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছেন, চোখের জলে ভাসছে, ঠাকুর, এতদিন আমি রাজা ছিলাম, আজ আমি হয়েছি ভিখারি। কেমন ভিখারি? যেমন এই পাঠের আগে আমি বলেছি যাদের, যে আপনারা একটু কৃপা করে ভক্তের সঙ্গে একটু মাটিতে বসুন, দেখবেন কি আনন্দ। হয়তো অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু জানো মা, এই ভাগবত কথা যখন সর্বপ্রথম যিনি আস্বাদন করেছিলেন, তিনি আমাদের মতো কাঙাল ছিলেন না। তিনি হস্তিনাপুরের একছত্র রাজা ছিলেন, শ্রীমান রাজা পরীক্ষিত। তিনি রাজা হয়েও রাজ সিংহাসনকে পরিত্যাগ করে ওই ভক্তের সঙ্গে কৃষ্ণ কথা শুনতে এই ভূমির উপরে লুণ্ঠিত হয়ে পড়েছিলেন। কেন? যত সময় পর্যন্ত নিজ হতে না পারবো, তত সময় পর্যন্ত চরণ কৃপা আমি পাবো না। সুখদেব গোস্বামী কৃষ্ণ কথা আস্বাদন করাচ্ছেন। পরীক্ষিত মহারাজ মনে মনে বড় আক্ষেপ করছেন, ওগো, তোমরা দেখো, এতদিন আমি রাজা ছিলাম, আমি এমন কোনো বৈষ্ণবকে সেবা করাতে পারিনি, এত বৈষ্ণবের সঙ্গ আমি পাইনি। কিন্তু দেখো, আজ আমি মৃত্যুর পথযাত্রী, আজ আমার দুয়ারে, আজ আমার সম্মুখে কত সাধুগুরু বৈষ্ণবজন বসে আছে। আজকে আমার মনে বড় বাসনা জেগেছে, কি যদি আজকে আমি একটু বৈষ্ণবদের সেবা করাতে পারতাম, আমি যদি তাদের চরণকে একটু সেবা করতে পারতাম, হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু কোনো উপায় নেই। এই জগতে ভগবান যাকে যেমন অবস্থায় রাখেন, ওই অবস্থানে বসে চেষ্টা করতে হয় যেন এই অবস্থার মধ্যেও আমাদের জীবনে দু একজন বৈষ্ণবের সেবা করানো হয়। কেন জানি, হয়তো আমার জীবনে এমন একটা দশা ঘটতে পারে, যেদিন আমার শক্তি সামর্থ্য ছিল সেদিন আমি করিনি। যেদিন আমি অচল হয়ে যাব, সেদিন হয়তো আমার দুয়ারে বৈষ্ণব আসবে, সেদিন হয়তো তাকে একটা প্রণাম করার মতন শক্তি আমার থাকবে না। সেই দিন তো আমার বেশি দূরে নয়। তাই পরীক্ষিত মহারাজ এই জগতের ভক্তগণকে ডেকে ডেকে বলতে যাচ্ছেন, ও ভক্তগণ,
তোমাদের সময় থাকতে, দিন থাকতে তোমরা গোবিন্দের নাম করো, ভজন করো। আমার মতন দিনে ফুরিয়ে যদি তোমাদের গোবিন্দের কথা স্মরণ হয়, তবে তোমরা আমার মতন ধুলায় পড়ে কাঁদতে পারবে, কিন্তু কোনো উপায় তোমাদের থাকবে না। কেমন উপায়? এই হস্ত দুটি সচল থাকতে গোবিন্দের জন্য সেবায় লাগাতে হয়। এই বদনটা যতদিন পর্যন্ত ভালো থাকে, এই বদন দিয়ে আন কথা না বলে যত সময় পাই, ওই সময়টুকু যেন আন কথা না বলে আমরা সবাই যেন বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, আমরা যেন নিতাই গৌর হরিবল বলতে পারি। তাই পরীক্ষিত মহারাজ বললেন, ওগো এহেন মধুর কৃষ্ণ নাম সকলের ভাগ্যে জোটে না। যদি কারো জীবনে এমন দশা ঘটে, তবে তোমরা বসে না থেকে তোমাদের দেহ মন প্রাণটাকে গোবিন্দের সেবায় নিযুক্ত করে দাও। তাই আমা, তোমাদের সবার জীবনে সেই দশা ঘটেছে, কিন্তু আমার জীবনে সেই দশা ঘটেনি। তাই আজকে আসো, আমরা আমাদের দেহটাকে, মনটাকে, চিত্তটাকে সবাই গৌর গোবিন্দের সেবায় একটু লাগাবো। কেমন করে? আজকে আমরা সবাই রাধা মাধবের কীর্তনের মাধ্যমে গোবিন্দের দেয়া দুটি হস্তকে তালি দিয়ে বদনে রাধা মাধব কীর্তন করে আমরা আনন্দ ভরে আজকে আমরা গোবিন্দকে বলবো, হে গৌর হরি, আজকে জন্মের শেষে বারের মতন এই দেহটাকে তোমার পূজার নৈবেদ্য করে দিলাম, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। নিতাই গৌর হরি।